ভারতকে এগিয়ে নিতে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুঁড়ে ফেলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। 7 এপ্রিল বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। ওই পোস্টে সার্জিস আলম বলেন, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে ওয়াকফ বিলটি আজ আইনে পরিণত হয়েছে। এর মধ্য দিয়ে ভারত আরেকটি কালো আইন তৈরি করল। ওই পোস্টে সার্জিস লেখেন, উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী নিজেকে আরও উগ্র সাম্প্রদায়িক হিসেবে প্রমাণ করল এবং রাষ্ট্র হিসেবে ভারতের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ করল। তিনি আরও বলেন, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং সব জাতির বসবাস উপযোগী রাষ্ট্র হিসেবে ভারতকে এগিয়ে নিতে হলে মোদির মতো উগ্র সাম্প্রদায়িক নেতাকে পেছনে ছুঁড়ে ফেলার বিকল্প নেই। এর আগে ভারতে ওয়াকফ আইন ইস্যুতে ফেসবুক পোস্ট দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি তার ফেসবুক পোস্টে বলেছিলেন, ভারতের মোদী সরকার মুসলমান বিরোধী আরও একটি পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, নতুন আইন পাশ হলে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদেরও রাখার এবং সব সম্পত্তিতে সরকারের সরাসরি খবরদারির বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের পার্লামেন্টে গত সপ্তাহে উত্তপ্ত তর্ক বিতর্কের পরে যে মুসলিম ওয়াকফের সংশোধনী বিলটি পাশ করা হয়েছে, এতে গোটা ভারত জুড়ে ছড়িয়ে থাকা শত শত কোটি ডলার মূল্যের যাবতীয় ওয়াকফ সম্পত্তি কিভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হবে তার পুরো পদ্ধতিটাই বদলে যেতে চলেছে। বিলটি নিয়ে ভারতে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় দীর্ঘ বিতর্ক ও ভোটাভুটি গড়িয়েছে মধ্যরাত পর্যন্ত। প্রধান বিরোধী দলগুলো বিলটির বিরোধিতায় একজোট হয়েও এর পাশ হওয়া থেকে ঠেকাতে পারেনি। শুক্রবার রাজ্যসভাতেও অনায়াসেই উতরে গেছে সরকারের আনা এই বিল। এর কয়েক ঘন্টার মধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কার্যত রেকর্ড সময়ের মধ্যে শনিবার বিলটিতে তার সম্মতি দিয়েছেন, যার ফলে এটি এখন ভারতের একটি আইনে পরিণত হয়েছে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।